কোন জায়গায় কি বলছে জানি যায় কি লেগে বলে জানি যায় একদম বাস্ত করে দেবো সব একদম অপরাধ করে নাই শিয়াল, তারপরে ওই শিয়াল দেখলেই অমনি বাড়াবাড়ি শুরু করে দেন। চিন্তা করেছেন কখন আল্লাহ চাইলে আমাদের শিয়াল বানাইতে পারতো? আল্লাহ চাইলে কুত্তা বানাইতে পারতো না? পারতো কিনা? যে আল্লাহ মানুষ বানিয়েছেন শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ শুকরিয়া কেন আদায় করব? আজকে মুহতারাম আফজাল সাহেব এই জায়গায় এই স্টেজে বসে যেভাবে ওপেন কোরআনের মাহফিলের আয়োজন করেছে, আজ থেকে 6 মাস আগে এটা অকল্পনীয় ছিল। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠা? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। থাকে? সুতরাং আল্লাহর শুকরিয়া এই জন্য আদায় করছি, এমন একটি জগৎ দল কালো পাথর চেপে বসেছিল ওই চেয়ারে, ওই মসনদে। আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি বলেছিলেন, তোমরা যদি সফলভাবে মোকাবেলা করতে না পারো, এমন গাঢ় কালো অন্ধকার অমাবস্যার রাত আসবে যার শুভে সাদিক হওয়া সম্ভব। সেই শুভে সাদিক পেতে আমাদের 16টা বছর গুনতে হয়েছে। ঠিক না বেঠে? যে আল্লাহ শুভে সাদিক করে দিয়েছেন, এখনো সূর্যের আলো কিন্তু প্রস্ফুটিত হয়ে ফোটে নাই, এখনো সূর্যের আলোর মুখ আমরা দেখি নাই, শুধুমাত্র শুভে সাদিক হয়েছে। সূর্যটাকে যদি পূর্ব গগনে প্রস্ফুটিত করে উঠাতে হয়, আবার যদি টকবক করে রৌদ্রের আলো পেতে হয়, যদি আমরা সূর্যের থেকে উপকার নিতে চাই, তবে বাংলার জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন কায়েমের বিকল্প নাই। আল্লাহর কোরআন কায়েম ছাড়া এই বাংলাদেশে স্বাধীনতা আসবে না, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হবে না। ইতিপূর্বে আমাদের নেতারা আন্দোলন করেছিলেন, লড়াই করেছিলেন। 1952-তে ভাষার জন্য লড়াই করেছেন, 1971-এ লড়াই করেছেন শোষণ মুক্ত সমাজ গড়ার জন্য। বঙ্গবন্ধু বলেছিলেন, আমার পকেটের টাকায় কেনা অস্ত্র, আমার পকেটের টাকায় কেনা বুলেট আমার বুকে নিক্ষেপ করা হয়। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। 71-এ আমরা পাকিস্তানি হানাদারদের বিদায় করেছিলাম ঠিকই, কিন্তু মুক্তি পাই নাই। পেয়েছিলাম? আমরা বলি যে 30 লক্ষ শহীদ হয়েছে, 2 লক্ষ মা বোন ধর্ষণের শিকার হয়েছে। এখন কি বাংলাদেশে খুন, গুম, হত্যা, ধর্ষণ হয় না? হয় না? স্বাধীনতার 50 বছর, অর্ধশত বছর, 53 বছর পার করে ফেলার পরেও এখনো ধর্ষণ বন্ধ হয় নাই, খুন বন্ধ হয় নাই, চুরি বন্ধ হয় নাই, চাঁদাবাজি বন্ধ হয় নাই। চাঁদাবাজ এক দল গিয়েছে, আর এক দল এসে। ঠিক না বেঠা?
আবার মনে করেন না যে অন্য কারোর কথা বলা হচ্ছে। আজারি ভাই বলার পরে খুব খেপে গেল। আমি বললাম আপনি তো বোঝেনই নাই, এই কথাটা বলেছে যে এক দল খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এই দলের নাম হলো বাংলাদেশ জামাত ইসলাম। কোন দল? কয় আমারে পাগল বুঝা, জামাত খায়। আমি বললাম আপনারা খান? কয় আমাদেরও তো খাওয়া নিষেধ। তো নিষেধ তাইলে যদি নিষেধ থাকে দলে, তারপরেও যদি খান, আপনি তো দলের আইনই মানেন না, আপনি কিসের দল করেন? আপনি তো বাংলাদেশ সাদাবাজ পার্টি, বাংলাদেশ সিপি, বাংলা বিসিপি, বিসিপি, বাংলাদেশ সাদাবাজ পার্টি। মনে থাকবে, এদের কোনো দল নেই। এরা না বিএনপির, না আওয়ামী লীগের, না জাসদ বাসদ হেফাজতের, না জামাতের, না চরমনায়ের। ওরা চাঁদাবাজ পার্টি, সুবিধার জন্য তারা দল করে। এক ভাই ওই দল আর এক ভাই এই দল, আছে না নাই? এরা সমাজ নষ্ট করে, এরা এলাকার পরিবেশ নষ্ট করে, এরা দলের ভাবমূর্তি নষ্ট করে। 16টা বছর যারা নির্যাতনের শিকার হয়েছেন তাদেরকে বলতে চাই, এই জাতীয় গুটি কয়েক কুলাঙ্গারের জন্য দলের ভাবমূর্তি নষ্ট হতে দিবেন না। আমরা আপনাদের শুভাকাঙ্ক্ষী, আমরা শেখ হাসিনারও শুভাকাঙ্ক্ষী ছিলাম, ঠিক না বেঠে? আমরা তারও শুভাকাঙ্ক্ষী ছিলাম। আমাদের চাওয়া ছিল, বারবার বলেছি, বাংলাদেশে জামাত ক্ষমতায় যেতে হবে এটা নয়, আফজাল সাহেবের এমপি হতে হবে এটা নয়, আব্দুল সালাম সাহেব চেয়ারম্যান হবে এটা নয়, মুর্শিদ আলম তিনি মেম্বার হবেন এটা নয়, কবির বিন সামাদ তিনি মন্ত্রী হবেন এটা নয়। বরং আমরা এটা চাই যে বাংলাদেশের সংসদে আল্লাহর কোরআন কায়েম হবে, দেশ চলবে আল্লাহর দেওয়া আইন দিয়ে। বলেন ঠিক কিনা? এই আইন যদি বাংলাদেশে শেখ হাসিনা কায়েম করে দিত, তাহলে জামাত ইসলামের আন্দোলন লাগতো না, হেফাজতের শাপলা চত্বরে আসা লাগতো না, চরমনায়ের সেমিনার করা লাগতো না, ফুরফুরার এত আন্দোলন লাগতো না। বাংলাদেশে সেই দল কোরআন কায়েমের দায়িত্ব নেবে, আমরা সেই দলের লোক। বলেন ঠিক কিনা? আমার কথার সাথে একমত কারা কারা দেখতে চায়? সংগ্রামী তাওহীদি জনতা, মাথায় রাখতে হবে, এই দেশ রক্ত দিয়ে এনেছি। যারা বলেছিল ৭১-এর রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড় প্রমাণ করে দিয়েছে রাজাকার নয়, তারা ছিল দেশপ্রেমিক। এই জন্য ফাঁসির মঞ্চে ঝুলেছে, বাতিলের কাছে মাথা নত করে নাই, ফাঁসির মঞ্চের দিকে দৌড়ে গিয়ে প্রমাণ করেছে, বাঁচলে এই দেশের মাটিতে বাঁচব, মরলেও এই দেশের মাটিতে মরব। যারা রাজাকার তারা বাংলাদেশ ছেড়ে তাদের দেশে আশ্রয় নিয়েছে। বলেন ঠিক কিনা? দেশপ্রেমিক যারা তারা দেশ ছাড়ে না। বিএনপির মধ্যেও দেশপ্রেমিক আছে না নাই? দেশনেত্রী বেগম খালেদা জিয়া শত জুলুম নির্যাতন সহ্য করে প্রমাণ করেছেন যে এই দেশের মাটিতে আছি, এই দেশের মাটিতে থাকবো। তোমরা তোমাদের বাবার দেশ, তোমরা দাবি করো মুক্তিযুদ্ধ তোমাদের, গোষ্ঠী শুদ্ধ সব তোমাদের, আমরা রোহিঙ্গা, তোরা দাদার দেশে গেলি কেন? কথা কয় না। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। ঠাকুরগাঁওয়ে বাসা আছে না, জায়গা দেবে? 16 বছর তো চলেই গেল, ঠিক না বেটি? পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে, ঠিক না বেঠে? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল,
পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান, কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান। ইনুমে নন্দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল সালমের, কোথায় গেল সালমের কাড়ি কাড়ি টাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না বেঠে? কেন ফাঁকা ফাঁকা লাগে? কারণ আমরা আগে কুমড়া দিয়ে কেমন করে বেগুনি বানানো যায় সেইগুলো টেলিভিশনে শিখতে পারতাম, তারপরে শিখতাম কেমন করে কাঁচামরিচ শুকিয়ে রাখলে বর্ষাকালে ভিজাইলে আবার জীবন্ত হয়ে ওঠে, সেটাও আমরা শিখেছিলাম। আমরা শিখেছিলাম কেমন করে কাঁঠাল দিয়ে বার্গার বানাইতে হয়, এরপরেও আমরা আরো শিখেছিলাম। দাদার দেশে দেখলাম টেলিভিশনের নিউজ, পত্রিকার সাংবাদিক যে ক্যামেরা ধরেছে, মাইক্রোফোন ধরেছে, আমার দাদার দেশের জনগণ বলে, দাদা বড্ড কষ্টে আছি, কষ্টে আছি দাদা, পেঁয়াজ তো এদেশে বিক্রি হচ্ছে না, আগে বাংলাদেশে নিত, অনেক দাম পেতুম, কিন্তু এখন তো দাম পাচ্ছি না দাদা, বাংলাদেশে তো রপ্তানি হচ্ছে না। আমি বললাম রপ্তানি হবে কি? তোকে দাদা বললো আমাকে পেঁয়াজ দেবে না। তা আমরা কি হতে ভয় পাইছি নাকি? কারণ আমাদের নেতৃত্ব পেঁয়াজ ছাড়া রান্না শিখায়, তারপর ওই পাশে গেছে। ঠিক না বেটা? পেঁয়াজ ছাড়া রান্না আমরা জানি, ও তোরা দিলেও কি না দিলেও কি। তোমরা গরু আমাদের দিবা না, অসুবিধে নেই, আমাদেরও লাগবে না, কারণ গোশতের অভাব আমরা কাঁঠাল দিয়ে পূরণ করি। ঠিক না বেঠি? এসব আমরা সব শিখেছি আগে, তারপরে আমরা শিখলাম সৌদি আরব যদি বলে তোদের রোজার মাসে খুরমা দেবো না, দিবি না, আমাদের বড়ই আছে, পেয়ারা আছে, ওই খাবো, খেলা হবে। ঠিক না বেটে? এই জন্যই ফাঁকা পা। শুধু তাই না, আরো তো ঘটনা বলবো। আমার আফজাল ভাই শ্রদ্ধাভাজন, আমার আপনাদের নেতা, আমাদের রাহবার, ওনার স্ত্রী দাবি করেছে একটা ফোন কিনে দিতে হবে, স্ক্রিন টাচ, একটু ওতে আমার এই হেলে ঠেলে দেখবে। তো অনেক কষ্ট করি, ইয়ানো দিয়ে তো আর কিনা যায় না, খাইতে খুঁটে এমনি সেমনে মোটামুটি একটা ফোন কিনে হাতে দিয়েছে, এই নাও আমি তোমারে কত ভালোবাসি, এই ফোনটা কিনে এনে দিলাম তোমার। ফোন দেওয়ার পরে ওই দিন টেলিভিশনে দেখে নিউজই, ওবায়দুল কাদের কাকা বলতেছে, এই মোবাইল কে দিয়েছে? শেখ হাসিনা সরকার দিয়েছে। ভাবি বলতেছে এই ফোন তুমি ফেরত। তুমি জামাতের রুকন, আমিও জামাতের রুকন, শেখ হাসিনার ফোন তুমি নিয়ে এসে দিলে কোন লস? আমার কদিন তুমি দিতে পারবে না বললি তো মিটে যায় যে আমার দিয়ে হবে। সংসার টিকায় রাখা সম্ভব? কথা কয় না। এই বিউটি পার্লার কে দিয়েছে? আল্লাহ বলল ওয়াকরানা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহেলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আর আমার কাদের কাকা দাবি করলো যে ঘরে ঘরে বিউটি পার্লার, এটাও একটা উন্নয়নের অংশ, তার মানে শয়তানের পথে একটা বাগাই গেছে। ঠিক না ভাই? ঠিক। পর্দার মধ্যে থাকতে হবে, সাজুগুজু করা যাবে না। আর তোরা বিউটি পার্লার বানালি, ওখানে কি ছেলেরা সাজতে যায়? ছেলেরা তো নিজেদের চেহারা দেখাবে না। এই যে দেখেন কি কায়দা করি, জুতো পাইতেছে, ওর সাথে মোজা, যেন পার রং না দেখি ফেলে, আবার প্যান্ট পরি, আবার নিজে একটা এক্সারসাইজ গেঞ্জি ওইটা ঢুকাই দিয়ে বেল মারিছে, কোনোভাবে যেন খুলে পড়ি না যায়। ঠিক না ভাই? ঠিক। এরপরে শার্ট একটা গায়ে দেয়, ওটা আবার ঢুকাই দেয় যে কোনোভাবে বেরোয় যাওয়া, তা হবে না। বুতাম একটার জায়গায় 5টা, আরে বাবা 5টা বুতাম। এরপরে দেখেন আবার একটা কোট দেয় যে কোনোভাবে যেন কোনো দিকটা আলগা না হয়ে যায়। কোট লাগানোর পরেও মনে হয় যদি হঠাৎ কোনো একটা জায়গা দেখা যায়, আবার এখানে টাই মারি টাইট করে বেঁধে রাখি যে আগলা হয়ে যাওয়া, এত সোজা। ঠিক না ভাই? ঠিক। আর মেয়েরা খালি কয় কেমন আছেন,
শয়তান মানে কোন কায়দা কই দেখেন ব্লাউজ বানাইছে পিছনে অর্ধেক নেই ওর নিচে আবার লাভা খাইছে তা ফুটো করি ঠিক না বেটি এমনি এখানে হাতা একটুক বানাইছে সেই এইটুকির মধ্যে আবার এখানে কেটে ফুটো করি হ্যাঁ লাভের সাথে আবার তীর মেরি থই যে একজন তীর মেরি চলে গেছে তুই আমার সাথে লাইন মতো থাকিস শয়তান কাকে বলে আছে না না তাহলে এই বিউটি পার্লার করে কি ক্ষতি করেছে আমাদের একজন এই যে কুষ্টিয়ার কুমারখালী ও বিয়ে করার পরে কুমারখালী বিউটি পার্লারে যেয়ে তে আইফোন 16 প্রো ম্যাক্স একটা উপহার দেবে বিউটি পার্লারের মালিক তা বলছে ভাই কে জন্য বলছে কালকে আমার বউর আপনারা সাজাই দিয়েছেন এখানতে তো বলছে তাই এত দামি ফোন 2 লাখ টাকার উপরে দাম ও তো আনন্দ 2 লাখ টাকা এত খুশি আল্লাহ তুমি এর 3টে বিয়ে দেওয়ার মানে মোট 4টে তো তাহলে আর 3টে হলি তাহলে তো ভালোই হয় পরে ওই মোড়ক উন্মোচন করি দেখে কভার খুলে দেখে কিসের আইফোন ওই আইফোনের বক্সের মধ্যে একটা নোকিয়া 1100 গাডার মারা নোকিয়া 1100 কি করে গাডার মারা কাগজে সিরকুটি এরকম লেখা রয়েছে যে হুজুর না লেখা রয়েছে যে এখন কেমন লাগে মানে এখানে আমার সিরকুট লিখেছে এটা পড়ে ফেলছিলাম লিখে তুইছে কি এখন কেমন লাগে তার মানে হলো তুই গতকাল যেটা সাজাই দিছিস তো 500 রাতে আমি মনে করলাম এটা আইফোন ও তো 1 বছরে গাডার মারা নোকিয়া হই কথা বলতে পারেননি এখন কেমন লাগে এই বিউটি পার্লার গুলো করিয়ে এমন সাজাচ্ছে 500 রাতে দেখে ও মনে করছে পরিমণির খালাতো বোন ধরে এনেছে পরে রাতে দেখে কি এর পরিমণি এ তো লেডি বনিও না ঠিক না বেটা এইগুলো সাজুগুজু করি আর সামনে আসছে লাইলাতুল ফেব্রুয়ারি আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে ওরে কালার মেয়েরা কোরআন হাদিস ধরে না এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ে আগের সময় প্রেম করিলে আব্দুল সালাম ভাই বলতো পাইছো কি এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি বাবু তুমি কি খাইছো তুমি খেয়েও শরীরে টেক কেয়ার করো আরে বাবা কলা দিনে বুড়ো দাঁড়িয়ে গেছে এখন কয় বাবু আছে না না আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছো কি এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড ঠিক না বেঠে নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে ওরে এখনকার মা বোনেরা আল কোরআন পড়ে না এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে ঠিক না বেটা আগের সময় যদি মেয়ে দেখতে যেত আমার মুহতারাম আফজাল সাহেব উনি যেতেন আমার হুজুর যেতেন আব্দুল সালাম যুক্তিবাদী যেতেন আমার জনাব শ্রদ্ধাভাজন মুর্শিদ আলম সাহেব যেতেন যাওয়ার পরে জিজ্ঞাসা করতেন ওগো মা আমার পুত্রর জন্য আমাদের পুত্রর জন্য দেখতে এসেছি বলো দেখি কোরআন পড়তে পারো কিনা যদি বলতো হ্যাঁ পারি কোরআন রেহালের পরে এনে দিয়ে দেওয়া হতো তাইলে ঠিক আছে ওগো মা তুমি এখান থেকে 2টা আয়াত পড়ে শোনাও গুনগুন করে পড়ে শোনাতো এরপরে বলতো দুরূদ ইব্রাহিম হবে কিনা তাশাহুদ পারো কিনা সূরা ফাতিহা মুখস্থ আছে কিনা আয়াতুল কুরসি হবে কিনা সূরা ইয়াসিন পারো কিনা সূরা রহমান মুখস্থ আছে কিনা এমনি ভাবে জিজ্ঞাসা করা হতো
করার পরে যদি দেখা যেত সব জায়গায় উত্তীর্ণ হয়েছে, আবার হাতে লেখা নিয়ে হয়তো মা একটু হাতে লেখা করো, তোমার হাতে লেখাটা দেখতে চায় কেমন তোমার হাতের লেখা। এমনি ভাবে দেখার পরে যদি দেখতো এই দিকে পাশ চেহারা যদি একটু কমও হতো খারাপও হতো, তারপরে বলতো নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো, সুতরাং এই মেয়েটা আমাদের পরিবারের জন্য নেওয়া যায়। ঠিক না বেঠে? আর এখন মেয়ে দেখার জন্য মুরব্বীদের লাগে না, শ্রদ্ধা ভাজনদের নেয় না, ইয়াং পোলাপান তরুণেরা মোটরসাইকেলে গিয়ার মেরে চলে যায়। যাওয়ার পরে এবার উনিও বিউটি পার্লার থেকে সাজুগুজু করে আসে। আগে দেখতে আসলি ওর বুঝতি অন্তত এক সপ্তাহ লাগতো তোর দেখতে আসবে। ঠিক না বেঠিক? মানে মাইন্ড তো না দেখতে, ঠিক না বেঠিক? আর এখন খায় জানিস আমার দেখতে আসবে, আমার দেখতে আসবে, তুই এখানে দোস্ত। হ্যাঁ, এবার সামনে যেই বসে, তারপরে এই দোস্ত, ওরা কয় দোস্ত জিজ্ঞেস কর, কি জিজ্ঞেস করবি? কয় ভাবি আপনার টিকটকে ফলোয়ার্স কত আছে এখন? টিকটকে ফেসবুক কি মনিটাইজেশন হয়েছে ভাবি? আপনি কি কাপল ভ্লগ করতে পারবেন? কাপল ভ্লগ বোঝেন তো? মানে স্বামী দাঁড়ায় থাকবে আর বউ, স্বামী এই পিছনে থাকবে। কোথায়? হ্যাঁ গাইস, হ্যাঁ কেমন আছো সবাই, আমাকে কি শুনছো? হ্যাঁ কমেন্ট করো, আমাকে শুনতে পেলে কমেন্ট করো। এই যে পিছনে আমি বলেছিলাম না আমি নিয়ে আসবো আমার পাগলকে, যে নিয়ে এসেছি, তুমি হাই বলো। হ্যাঁ আমাকে কেমন দেখাচ্ছে দেখো তো, আজকে তোমাদের সব। ও মা, কবির বিন সামাদ জয়েন করেছে। হাই কবির বিন সামাদ। এর নাম কি ভুলাগ? মানে কাপড় ভুলাগ। স্বামী পিছনে পাগলের মতো দাঁড়িয়ে থাকবে আর ও আমার চুমো খাবে। সত্য বলছি না মিথ্যে বলছি? আবার অনেকেই মনে করতে পারেন হুজুর এই আলোচনাগুলো তো ইয়াংদের জন্য, ঠিক আছে, আমরা মুরব্বী, আমাদের কি দরকার? মুরব্বীদের বেশি দরকার, কারণ আমি প্রায় জায়গায় খেয়াল করেছি মুরব্বী যদি যেই বলা হয় তোমার নাতি, দেখলাম যে আর একজনের মোটরসাইকেলের পিছনে গিয়ার মারতেছে। ওরে বাবু, আমাদের সময় মোটরসাইকেল ছিল না, এখন হয়েছে তাই গেছে। ওকে সময় ছিল না, এখন হয়েছে তাই গেছে। ও তো মোটরসাইকেলে গিয়ার মারিনি, তোর তো 2 গিয়ার মারি জাহান্নামের দিকে আগাইতেছে। কথা কয় না। তুমি মনে করতে যাও বয়স, ওই এখন বাবু হইয়াছে, আগে তো ছিল না, এখন হইয়াছে। এখন হইয়াছে তো জাহান্নামে নিয়ে যাচ্ছে, এটা কি? কথা কয় না, ঠিক না? ঠিক। দাদারা মনে করেন না যে নাতি পাকামুখি, ওরে বাবা দাদি আছে কিছু খুব পর্দাশী, ওর চামড়া এমন চামড়া পড়া পড়িছে, এত দলা হয়েছে যে কুত্তাও দিতে যাবে না, মরি গেলে খিদে জ্বালায় মরি যাবে, তখন তো ওর হাড়ে কামড় দেবে না। ঠিক না ভাই? এই চামড়া দলা হয়ে গেছে, ওর পর্দা করার বাহার দেখে ফেরেশতারা কয় এর আমলনামা লেখো কি, ওর এমনি ডাইরেক্ট জান্নাত দাও। ঠিক না ভাই? আর সাথে নাতি ছড়িয়েছে, একটা নাতি, নাতনি পুতনি আছে না? হ্যাঁ, যাবে কোথায়? কুষ্টিয়ায়। বাসে চড়িয়েছে, চাচি দাদি বাসে উঠেছে, দাদি যাবে কুষ্টিয়া যাবো, কনে কুষ্টিয়া যাবো, মানে দাঁত নেই তো কুষ্টিয়া খালি কুষ্টিয়া হয়ে যায়, বোঝেননি? হেলবার কাছে বুঝতে পারছি রে, তো কনে নামবেন? কুষ্টিয়া কনে নামবে? কুষ্টিয়া। পরে নাতনি পাশের থেকে বুঝতে পারছেন না, আমার দাদি বলছে কুষ্টিয়া নামে। নাতনি কি সাজু বুঝু, সব উন্নত নেই। হ্যাঁ ঠিক না ভাই? ঠিক। আর দাদির বুরকা পরা, ও এমনি দাঁত নেই, আবার পর্দা করিস 3 পর্দা। আমি নিরুৎসাহিত করছি না, তুই এখন পর্দা করলু কি না করলু কি, তোর যেটা করা লাগবে ওইটা না ঢেকে তোর এত ঢেকে গেছিস কি? কথা কয় না। হ্যাঁ, যদি কয় তোমার নাতির এই অবস্থা, ওরে বাবু এখন তো বয়সের দোষ। হ্যাঁ, এখন বয়স, তুমি খুব পর্দা করছি, তোর তাকাবে কি? ঠিক না বেটে? আমাদের এইগুলোকে কন্ট্রোল করা দরকার। যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করার দরকার আছে না নাই? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ওগো আমার ভাইয়েরা, আল্লাহ সর্বোত্তম উম্মত হিসাবে, সর্বশ্রেষ্ঠ উম্মত হিসাবে আমাদেরকে এই জমিনে পাঠিয়েছেন, এই জন্য যে আমরা সৎ কাজের আদেশ দেব, অসৎ কাজে বাধা প্রদান করব। কিন্তু এখন সৎ কাজের আদেশ
যদিও একটু আছে, অসৎ কাজে বাধা দেওয়ার লোক নাই, বলেন ঠিক কিনা? অসৎ কাজে বাধা দেওয়ার দরকার আছে না নাই? অনুরোধ করেছে হুজুর কি হবে, বেঁচে থেকে গাইতে হবে। তো এই গানের মধ্যে দিয়ে, আইনুদ্দিন আল আজাদ ভাইয়ের গানের এই মধ্যে দিয়ে আমি আমার আলোচনা শুরু করতে চাই। পবিত্র কোরআনের সূরা সফের 2 এবং 3 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। মোটামুটি তার ব্যাখ্যা বলাই হয়ে গেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ওগো ঈমানদারেরা এমন কথা বলো না যা কাজে পরিণত করো না। সেই কথা আমি কিন্তু বলেই দিছি যে পালাবো না, এই কথা বলেছে কিন্তু পালাই গেছে, তার মানে আল্লাহর আয়াতের বাইরে চলে গেছে। ঠিক না ভাই? ঠিক। আরো ব্যাখ্যা করবো, শুনবেন আপনারা? শুনতে রাজি আছে? আলোচনা করব কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডাখানা। সন্ত্রাসীদের আড্ডাখানা এখনো আছে না নাই? আমার ছাত্রদের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর পরে আক্রমণ করা হয়েছে, ছাত্ররা গোলমাল করেছেন, গোলমাল চলছে, সেখানে তিনি গিয়েছেন গোলমাল মেটানোর জন্য। তারপরে চড়াও হয়েছে, তার উপরে আক্রমণ করা হয়েছে। এখনো ষড়যন্ত্রকারীরা আছে, তারা আমাদের এই আন্দোলনে বিজয়, এই বিজয়টাকে ম্লান করে দিতে চায়। ছাত্র সমন্বয়কদের মধ্যে বিভেদ বিভ্রান্ত সৃষ্টি করে ছাত্র সমন্বয়কদের ঐক্য বিনষ্ট করতে চায়। এমন শয়তান বাংলার জমিনে আছে না না? এইগুলো যারা করতে চায় আমরা তাদের পক্ষে নয়, বরং তাদের বিরদান ভেঙে দিতে রাজি আছি না নাই? আমার ছাত্রদের ঐক্য বিনষ্ট করা যাবে না। যেই ছাত্ররা দলমত নির্বিশেষে রাজপথে এসে রক্ত ঝরিয়েছে, আমার মুগ্ধ রক্ত দিয়েছে, আবু সাইদ শান্ত, ইয়ামিন, ইয়াকিন, তারা রক্ত দিয়ে প্রমাণ করেছে আমরা ছাত্ররা চেয়ারের জন্য লড়ি নাই, পাওয়ারের জন্য লড়ি নাই। আমরা স্বৈরাচার মুক্ত করতে চেয়েছি, বৈষম্য বিরোধী বাংলাদেশের জন্য লড়েছি। কারণ আইন এসেছে যে বিধান নিয়ে আজকে যদি আমার কন্যা, আমার কলিজার টুকরা, আমার সবচেয়ে ভালোবাসার ফাতেমাও যদি চুরি করতো, আমি নবী কোরআন দিয়ে বিচার করে তার হাত কেটে প্রমাণ করে দিতাম নবীর কন্যাও চুরি করার পরে তার হাত রক্ষা হবে না। এটা ছিল রাসূলের আদর্শ, এটা ছিল কোরআনের আদর্শ। ওমরের সন্তান মদ পান করেছেন, কোন কোন বর্ণনা এসেছে ব্যভিচার করেছেন, কিন্তু নির্ভরযোগ্য মতামত হলো যে মদ পান করেছেন বন্ধু বান্ধবের সাথে মিশে এবং তিনি না বুঝে পান করেছিলেন। তারপরেও হাকিম বিচার করলেন এবং বেত্রাঘাত করলেন। ওমর বলল আমার সন্তান হিসাবে আমি এটা মানতে পারি না, কারণ আমার সন্তান মনে করে এই হাকিম হয়তোবা বেত্রাঘাতে কার্পণ্য করেছে, সুতরাং এই বিচারটা সানি বিচার হবে। এবং সেই বিচারে 100 বেত্রাঘাতের রায় হয়ে গেল। 100 বেত্রাঘাত, 50টা আঘাত করার পরে কম বেশি মারা গেল, বাকি 50টা বেত্রাঘাত কবরের পরে করে দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন আমি আমার দায়িত্ব পালন করলাম, ওমরের সন্তান হিসাবেও ন্যূনতম কার্পণ্য করি নাই। আর এখন এমপি সাহেবের চামচা আছে না নাই? বাইতুল মুকাররমে সাদা তোলে বিএনপির এক নেতার নামে। আমি বললাম এই লোকগুলোকে ধরেন, ফাঁসির কাস্টে ঝুলান, কারণ নেতার নামে নেতা হয়তো জানেই না, কথা কয় না, নেতা হয়তো জানেই না তার নামে চাঁদা তোলা হচ্ছে। এদেরকে যদি দমন করতে ব্যর্থ হন, সুন্দর বাংলাদেশ করতে ব্যর্থ হবেন, কারণ বিএনপির নাম করে যারা চাঁদা তুলছে এখনো তো ক্ষমতায় আসেই নাই, আসলে কি হবে? ঠিক না বেটা? সুতরাং চাঁদাবাজের জন্য এই দেশ আমরা স্বাধীন করি নাই, ধর্ষকদের জন্য স্বাধীন করি নাই, আমরা এই দেশ স্বাধীন করেছি সুখী সমৃদ্ধশালী স্বাধীন বাংলাদেশ গড়ে তোলার জন্য। ইনসাফ ভিত্তিক সমাজ যদি গড়ে তুলতে হয়, ন্যায় ইনসাফের ভিত্তিতে যেই মানুষগুলো তৈরি হয়েছে, মুহাদ্দিস আবু সাঈদ নাম শুনেছেন আপনারা? মুহাদ্দিস আবু সাঈদ মুহাম্মদ শাহাদাত হুসাইন আমার আব্বার সমসাময়িক লোক, এবং তিনি 1 থেকে
6 পর্যন্ত জাতীয় সংসদের সদস্য ছিলেন। এর পূর্বে উনি 2 বার চেয়ারম্যান ছিলেন। কি ছিলেন? বাংলাদেশ জামাতে ইসলাম মনোনীত 4 দলীয় ঐক্যজোট যখন নির্বাচন করেছিল, সেই নির্বাচনে তিনি এমপি হিসাবে নির্বাচিত হয়েছিলেন। যশোর 2 আসন জিকরগাছা চৌগাছার মুহাদ্দিস আবু সাইদ মোহাম্মদ শাহাদাত হুসাইন, উনি এমপি হওয়ার পরে অস্ট্রেলিয়ায় সফরে পাঠানো হয়েছিল। সফর থেকে ফিরে আসলেন, 30,000 কম বেশি কিছু টাকা বেঁচে গেল। এয়ারপোর্ট থেকে বের হয়ে আগে ওই টাকা খালেদা জিয়ার রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছে, তারপরে জিকর কাছে এসেছে যে আমার রাষ্ট্রীয়ভাবে যে টাকা দেওয়া হয়েছিল আমি খরচ করার পরেও বেঁচে গিয়েছে। শুধু তাই নয়, উনি যখন চেয়ারম্যান, রমজানের মাস, রোজার মাসে সরকারিভাবে খুরমা আসে, আরব কান্ট্রি যখন খুরমা গুলো দেয়, রাষ্ট্র সেগুলো ভাগাভাগি করে দেয় অথবা কিনে রাষ্ট্র এগুলো জনগণের জন্য দেয়। খুরমা নিয়ে যাচ্ছেন চেয়ারম্যান, রোজার মাস, কপোতাক্ষ নদীতে তখন নৌকা দিয়ে যাতায়াত করা লাগতো। কপোতাক্ষ জিকরগাছা থেকে বকরা পর্যন্ত নৌকা চলতো, নৌকায় উঠেছেন। মাগরিবের আজান হয়েছে, মুহাদ্দিস আবু সাইদ মোহাম্মদ শাহাদাত হুসাইন উনি এক গ্লাস পানি নিয়ে নৌকায় বসে নদীর পানি নিয়ে ইফতারি করলেন। ইফতারি যখন উনি করলেন, নৌকায় থাকা অন্য যাত্রীরা বলল, ওগো চেয়ারম্যান সাহেব, আপনি কেন নৌকার পানি দিয়ে ইফতারি করলেন? আপনার সাথে থাকা খুরমা, এই খুরমা থেকে 2টা খুরমা বের করে নিয়ে 3টা 5টা খুরমা বের করে নিয়ে যদি ইফতারি করতেন, তাইলে আপনার ইফতারির সুন্নাত আদায় হয়ে যেত, পাশাপাশি ইফতারিটাও সুন্দর হতো। কিন্তু আপনি কেন নদীর পানি দিয়ে ইফতারি করলেন? আবু সাইদ মোহাম্মদ শাহাদাত হুসাইন বললেন, ওগো আমার সহযাত্রীরা শুনে নাও, আমি যে খুরমাগুলো নিয়ে যাচ্ছি এইগুলো রাষ্ট্র দিয়েছে জনগণের মাঝে দেওয়ার জন্য। এই খুরমায় আমার কোনো হক নাই, এই খুরমা জনগণের খুরমা। এখান থেকে একটা খুরমা নিয়ে যদি আমি ইফতারি করি, পরকালের ময়দানে আল্লাহর বিচারের কাঠগড়ায় ওই আদালতে একদিন আমাকে দাঁড় করানো হবে। এমন নেতা এখনো আছে না নাই? এখনো এমন নেতা আছে। গতবার গেলাম, গত সপ্তাহখানিক আগে পাবনায় মাহফিলে গেলাম, ওখানে মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ যেই বাড়িতে খাবার খাইতেন, ওই বাড়ির বাড়িওয়ালা এসেছেন, বলল যতবার পাবনায় সফরে এসেছেন আমার বাড়িতে খাবারের রান্না বান্নার ব্যবস্থা করতে বলতেন, আমি রান্না বান্নার আয়োজন করতাম। একবার একটা প্রজেক্টের জন্য আমি অ্যাপ্লাই করলাম, অনেক টাকার প্রজেক্ট, কয়েক কোটি টাকার প্রজেক্ট। আমি বললাম মতিউর রহমান নিজামী সাহেবকে, বললাম আমার এই প্রজেক্টটায় আপনি যদি একটু স্বাক্ষর করে দেন তাইলে একটু উপকার হয়। ওই মতিউর রহমান নিজামী সেটা নিলেন এবং পড়লেন, তারপরে ভাঁজ করলেন, পকেটে ঢুকালেন। খাওয়ার শেষে বললেন, বলো দেখি তোমার বাড়ি আমার খাবার খাওয়াটা বন্ধ করতে চাও নাকি? বললো না, এটা তো চাই না। বললো এটা যদি না চাও তাইলে এই প্রজেক্টটা তোমার জন্য নয়, এই প্রজেক্টটা তোমার জন্য নয়। কারণ সরকারি প্রজেক্ট এইগুলো যারাই হাতে নেয় তারা 9-6 করে ফেলে, আর আমি 9-6 করা মানুষের বাড়ি খাবো না। সুতরাং তোমার জন্য যদি প্রজেক্টটা স্বাক্ষর করে দিই আর তুমি যদি 9-6 করো, তাইলে তোমার বাড়ির রিজিকটা আমি গ্রহণ করব না। কেমন ছিলেন নেতা? 9-6 করা মানুষের বাড়ি খায়, খাবারও খায়। আর আজকে আমাদের নেতা, অনেকেই বলে আঙ্গুল ফুলে কলা গাছ হয়, আমি বলি কলা গাছ না, আঙ্গুল ফুলে বট গাছ হয়। কি গাছ? বট গাছ। কারণ কলা গাছ তো লিমিট, ওর বেশি আর মোটা হয় না, তার একটা লিমিট আছে, ওই লিমিটের বাইরে তো যায় না, যায় তার যেটুক। আর বট গাছ কি করে, ও যদি বাস্তি দেন, ও যেখানে হয়েছে ও আরো 3 জায়গায় 20 বছর পরে বুঝতেই পারবেন না যে কোনটে মা আর কোনটে সা। ঠিক না ভাই? ঠিক। আঙ্গুল ফুলে কি গাছ হয়? টাকা এত উপার্জন করে। ওমা আপনি যদি দুবাই যান, বুর্জ খলিফায় দেখাই দেয় যে এখানেও আমার ফ্ল্যাট আছে, কানাডায় যান বেগম পাড়ায় ওর ফ্ল্যাট আছে, সিঙ্গাপুর যান সেখানে ওর বাড়ি আছে, মালয়েশিয়ায় যান সেখানে ওর সেকেন্ড হোম। অসুবিধা হলে চিকিৎসার জন্য যায় সিঙ্গাপুর, ছেলে পড়ে আমেরিকায়, মেয়ে পড়ে লন্ডনে, টাকা রাখে সুইজারল্যান্ডে। মানে আঙ্গুল ফুলে বট গাছ। ঠিক না? জনগণের টাকা এমন ভাবে পাচার করে। আগের সময় ব্রিজ বানাইতো, তার মধ্যে রডের জায়গায় বাস। কে জিজ্ঞেস করলি বলতো, ভাই তোমরা তো বিজ্ঞান বোঝো না। কেন? বিজ্ঞানে তোর কি তেজ মেরেছে? কয় বিজ্ঞান বলে রডে কোনো না কোনো সময় জং ধরে, কিন্তু বাসে জং ধরে না। বাসে
কত বুদ্ধি, কত বুদ্ধি। এইভাবে দুর্নীতি করে করে দেশের টাকা বিদেশে পাচার করেছে, বাংলাদেশকে শূন্য করেছে, রিজার্ভ খালি করেছে। এই বাংলাদেশের অর্থ আত্মসাৎ করে আঙ্গুল ফুলে বটগাছ হয়েছে। নিজেদের ছেলে পরিবার, শালা শালি, খালা খালু প্রতিষ্ঠিত করেছে, আর জনগণ ভ্যান চালিয়েও তাদের সংসার চালাতে পারে না। ঠিক না ভাই? ঠিক। আমরা কি এমন নেতার চাই? এমন নেতা যদি না চাই, তাহলে কোরআনের আলোয় যারা আলোকিত, সে যদি বিএনপিরও হয় তার পক্ষে আমরা থাকতে রাজি আছি না নাই? যদি আওয়ামী লীগের হয় তার পক্ষে থাকতে রাজি আছি না নাই? যদি জামাতের লোক কোরআনের বিপক্ষে যায় তার পক্ষে আমরা নাই। ঠিক না ভাই? ঠিক। আমাদের সূত্র সুজা, এটা বোঝে না তাই বাধা দেয়। যদি বিএনপির নেতা বলে আমি চেয়ারম্যান হওয়ার পরে কোরআন দিয়ে, আল্লাহর দেওয়া আইন দিয়ে, আজকেও কিন্তু ফখরুল ইসলাম আলমগীর উনি স্বাক্ষর করেছে চরমনার পীর সাহেবের সাথে যে আমরা ক্ষমতা পাই আর না পাই, কোরআন সুন্নাহর বাইরে কোন ইসলামী শরিয়ার বাইরে, ইসলামী শরিয়ার বিরুদ্ধে কোন আইনে আমরা যাব না। দেখেছেন না 10টা পয়েন্ট? দেখেছেন কি? আরে বাবা, এটা আপনাদের দেখাও দরকার। আমি দেখেছি, আমি আপনাদের দেখাই দিই। দাঁড়ান, পয়েন্টগুলো আমি সুন্দর করে বলি, এগুলো যাতে ওদেরও মনে থাকে। ওরা আবার মনে রাখবে না, মনে না থাকলে ওরা যদি এগুলো ঠিক রাখে তা আমাদের তো কোনো অসুবিধা নেই। আমরা তো শেখ হাসিনা যদি কোরআন কায়েম করে, ওরা আবার বাংলাদেশে শর্ট করে ঢুকাবো। 10টি বিষয়ে একমত হয়েছেন বিএনপি ও ইসলামী আন্দোলন। আধিপত্য, সম্প্রসারণবাদ ও সাম্রাজ্য মুক্ত স্বাধীন সার্বভৌম টেকসই রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্য গড়ে তোলা, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, খুনি ও টাকা পাচারকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্ত শাস্তির ব্যবস্থা করা। 1 গেল, 2 গেল, 3 নম্বর ভোটাধিকার সহ সকল মানবাধিকার রক্ষায় জাতীয় ঐক্যমত গড়ে তোলা। 4 নম্বর ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা। 5 নম্বর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং সকল অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠিত করা এবং আইন শৃঙ্খলা স্বাভাবিক করে নিয়ে আসা। 6 নম্বর আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। তার মানে আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী, তার মানে ঐক্যবদ্ধ যদি হইতে হয়, তাহলে এখন এই যে পিটোপিটি কুপাকুপি কুষ্টিয়াও সেদিন মারামারি হয়েছে না, এই কথা কয় না? একটা নামকে কেন্দ্র করে মারামারি শুধু করেই ক্ষান্ত হয় নাই, একাদম সন্তানকে শহীদ করা হয়েছে শুধুমাত্র নাম থাকাকে কেন্দ্র করে। বলেন ঠিক কিনা? কুষ্টিয়ার বুকে যোগ ঘটেছে। তাইলে যদি আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী ঐক্যবদ্ধ হতে হয়, তাইলে ভাইয়ে ভাইয়ে পিটোপিটি কেন? কথা কয় না? এই পিটোপিটি আর করা যাবে? তাইলে আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী ঐক্য হবে। তারপরে কি করবে? 7 নম্বর ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা বলবো না। কথা তো ঠিক, কিন্তু বলো কেন কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই? কথা কয় না? আগামীতে আর বলা যাবে যা বলে ফেলেছো মাফ করে দিলাম। ঠিক না ভাই? ঠিক। যা বলে ফেলেছো মাফ করে দিলাম। তারপরে কয় নম্বর? 8 নম্বর আগামীতে যাতে আওয়ামী লীগের মতো আর কোন ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় আসতে না পারে, সে ব্যাপারে আমরা রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকব। 9 নম্বর ইসলামী শরিয়া বিরোধী কোন সিদ্ধান্ত নেব না। ইসলামী শরিয়া বিরোধী কোন সিদ্ধান্ত নেব না। ইসলামী শরিয়া বিরোধী কোন সিদ্ধান্ত নেব না এবং ইসলাম বিরোধী কোন কথা কেউ বলবো না। কথা যেন মনে থাকে। ঠিক না বেটা? তারপরে 10 নম্বর প্রশাসনে এখনো বিদ্যমান আওয়ামী ফ্যাসিবাদীদের দোসরদের দ্রুত অপসারণ করা হবে। করার দরকার আছে না নাই? এখন গেলি ডেকে ডেকে পুলিশরা ডেকে বলে, হুজুর শোনেন একটা কথা বলি গোপনে। কি? আমি শিবিরের সাথী ছিলাম। 16 বছর কোনে ছিলেন? কথা কয় না? তুমি শিবিরের সাথী মানলাম, 16 বছর আমাদের তো কাটি খুলে দিয়েছ। ঠিক না ভাই? ঠিক। 16 বছর আমাদের ধরি চাও, রিমান্ডে দিছাও, সুজা মানুষ কুজা করে ফেলিছাও, পায়ের নখগুলো উপড়ে ফেলেছো। আমার দেলোয়ার হুসাইন, শফিকুল ইসলাম মাসুদ, এই মানুষদেরকে যখন রিমান্ড থেকে বের করেছে, আহা, তাদের দিকে তাকানোর কায়দা নাই, তারা দাঁড়ানোর মতো শক্তি নাই। মামুনুল হক সোজা মানুষকে কুজা করে ফেলেছে। আমির হামজাকে মস্তিষ্কে এমন আঘাত করা হয়েছে, উল্টা পাল্টা কথা বলে। ও আমার ভাইয়েরা, এত নির্যাতন, এত জুলুম করলো, ওরা কারা? তুমি যদি শিবির হও, ওরা কারা? কোত্থেকে এলো ওরা?
ঠিক না বেঠে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজ রোজা ইমানদারির ভয় করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে? কি হবে নামাজ রোজা ইমানদারির ভয় করে কোরআনের খাদেমগুলো থাকে যদি কারাগারে? মসজিদের কোণে বসে জিকির যত করো বসে আছে না? এখন আবার জিকির নতুন উঠেছে, ঠিক না ভাই? ঠিক। শয়তান ওর জিকির করা দেখি কয় আল্লাহ আমার কাজটা। ও খাতা কলম ফেলাই দিয়ে এদের সেই চলে গেছে, আমি গেলাম উড়াই দেখি রাখবে, ঠিক না ভাই? ঠিক। শয়তান মাঝে মাঝে কয়েকটা জায়গায় আমার মনে হয় শয়তান থাকে না, ফেরেশতাও থাকে না। কাদের ফেরেশতা থাকে না? দুইটা। আমার মনে হয় যে মদখোর বিড়িখোরীরা যখন আমিন বলে নামাজে যে আমিন, ওই যে গন্ধ বের হয় দুর্গন্ধ বিড়ির, ফেরেশতা কাঁদতে চলে যায় যে পরে এসে সওয়াব লিখবো, আগে তুই পড়িয়ে নে, ঠিক না বেটে? এত দুর্গন্ধ। মা বোনেরা বলছে হুজুর এই একটা ভালো কথা কইছেন, কারণ ওদের দুর্গন্ধের জ্বালায় আমরা তো একসাথে থাকতেই পারিনি। আরো এখন কম্বল মুড়িতে শুতে হয়, ওর মধ্যে যখন হা 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 করে পুরো মনে হয় যে আল্লাহ তুমি এর থেকে জাহান্নামে রাখো, তাও ভালো, ঠিক না বেটি? আমাদের কলেজের এক টিচার ছিল, ওর এখন উনি রিজাইন দিয়ে চলে গেছে বাড়ি বরিশাল। বললো যে ভাই একটা কথা আপনার সাথে শেয়ার করি। আমার এক চাচা ছিল সমসাময়িক সমবয়সী, তো চাচা বিয়ে করার পরে চাচি ওর ঠোঁটে কোনোদিন কিস করতে চায় না। এটা তো খারাপ কাজ না, পাগল, সওয়াবের কাজ, সওয়াব না? স্ত্রীর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা যখন স্ত্রীদের সাথে মিলন করো তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সওয়াব দেয়। সাহাবীরা বলছে রাসূল লজ্জা পেলাম, লজ্জায় পড়ে গেলাম। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লজ্জার কিছু নেই। এই একই কাজটা যদি স্ত্রীর বাইরে কোনো জায়গায় করতে তাহলে গুনাহ হতো কিনা? গুনাহ হতো কিনা? বিশ্বনবী বললেন যেই কাজ অন্য জায়গায় করলে গুনাহ হবে সেই কাজ বৈধ জায়গায় করলে সওয়াব দেন কে? কুত্তারে পানি পান করাইলে যদি জান্নাত পাওয়া যায়, কুত্তারে অন্যায় ভাবে মেরে ফেললে জাহান্নাম হবে। মাথায় রেখেন, বিড়াল রে বেঁধে রেখেছিল, খাইতেও দেয় নাই, ছেড়েও দেয় নাই, কোথায় আছে? জাহান্নামে। মনে করেন না জামাত ইসলামের রুকন হয়েছেন বলে কুত্তা মারলে জান্নাতে চলে যাবেন, এত সোজা না। কুত্তা মেরেও জাহান্নামে যাওয়া লাগতে পারে যতই রুকন, ঠিক না বেঠে? কুত্তারে পানি খাওয়াইলে যদি জান্নাতে যাওয়া যায়, কুত্তার প্রতি অবিচার করলে জাহান্নামও হইতে পারে। সওয়াব দিয়ে জান্নাত পাওয়া যাবে না। এত মনে করেন সুবহানাল্লাহ একবার বললে সওয়াব কতটুকু?
কতটুকু? বুখারী শরীফের হাদিস হলো গোটা দুনিয়ায় যত ফাঁকা জায়গা আছে সমপরিমাণ সওয়াব লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তো এই সুবহানাল্লাহ বলার পরে গোটা দুনিয়ার সমপরিমাণ সওয়াব হয়ে গেছে, তাই আমি সারা জীবন গুনাহ করে শেষ করতে পারবো? ও দাড়ি পাল্লা ওজন দিলে তো এমনি ভারী হবে। ওই জন্যই ওই দিয়ে পাস হবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া অনুগ্রহ করুণা ছাড়া জান্নাত পাওয়া যাবে? সোয়াব দিয়ে পাওয়া গেলে কত সোয়াব লাগবে। সুবহানাল্লাহ একবার বললে গোটা দুনিয়া সমান হয়ে যায়। তাহলে দিন কবার বলেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা। ওরে বাবা, পড়তি ঠিক না বেঠিক? আবার বিপদে পড়লে পরে বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল, মানে আল্লাহ পবিত্র, এটা বারবার বলতেছি, ঠিক না বেঠিক? তো এই বললে গোটা দুনিয়ার সমপরিমাণ সোয়াব, খালি সোয়াব দিয়ে জান্নাতে যাওয়া যাবে? তো যাই হোক, ওই কথা বলতেছে যে চাচিরে চিন্তা করলাম যে যেহেতু চাচা অভিযোগ করেছে, তো চাচি যেহেতু অল্প আমাদের সমবয়সী, একটু বলি। চাচি শোনেন, এই চাচা একটা অভিযোগ করলো যে আপনি নাকি ঠোঁটের সাথে কিস করতে দেন না। বলছে বলেছে যখন, আমি একটু সত্যি কথা বলি, তোমার চাচা বিড়ি খেয়ে মুখি যে দুর্গন্ধ নিয়ে আসে, ওর পাছায় কিস করা যাবে, তা ঠোঁটে না। মা বোনেরা বলছে এই হুজুরির আল্লাহ হায়াত দারাজ করে দাও, কারণ কি যে জ্বালায় আছি বলে বুঝতে পারবো না। ওই যে হুজুরা কইছে স্বামীর অবাধ্য হওয়া যাবে না, তাই এখনো বাধ্য হয়ে আছে। তা না হলে ওর যে বিড়ির গন্ধ, তা ওর তো ছেলেপিলে হওয়ার কথা না, ঠিক না ভাই? ঠিক। ওর যে বিড়ির গন্ধ ছেলেপিলে হওয়ার কথা। একটু পুরুষরাও ভালো হওয়ার দরকার আছে না নাই? বিড়ি যারা খান ছেড়ে দেবেন, আজকে নিয়ত করেন, হাত তোলেন, কিটা কিটা একজন তুলে কিটা কিটা ছাড়বেন, এটা জিজ্ঞেস করছি। তাও দুই একজন মনে করি হাত তুলেছেন, ভালো। বিড়ি খাবেন আর খাবেন না, স্ত্রীদের কষ্ট দেবেন না, স্ত্রীদের সাথে ভালো ভালো কথা বলবেন, ভালো আচরণ করবেন। বিশ্বনবী বলেছেন স্ত্রীদের প্রশংসা করো তাদের সামনে। কাদের সামনে? তাদের সামনে, স্ত্রীদের সামনে। ওই বন্ধু যেই বলার দরকার নেই যে দোস্ত মাল একটা নিয়ে আইছি, হ্যাঁ দোস্ত যেই বলে কবির ভাই আল্লাহ যা চাইলাম মাল একটা, শালা শ্বশুর জন্ম দিয়ে আমার জন্য রেখে দিয়েছিল রে, ঠিক না ভাই? ঠিক। ওইটা বন্ধু কয় তাহলে একটু দেখতে যাবা না, এবার আজকে দোস্ত আসবে, তুমি একটু সাজো, ওর জন্য সাজো, দোস্তর জন্য সাজবে। দোস্ত এসে দেখি কয় আসলে মাল একখান পাইছিস, দেখি আমি কি লাইন করা যায়, ঠিক না ভাই? ঠিক। তুমি মইটা দেখাও, স্ত্রীর সামনে পরে বলবা, দাঁত যদি উঁচু হয় বলবা আল্লাহ তোমার দেখলি পরিমণির কথা মনে পড়ে না। এই বলা যাবে না কথা, এগুলো বলবেন, স্ত্রীকে প্রশংসা করবে। বিশ্বনবী এটা করতেন, বিশ্বনবী স্ত্রীদের প্রশংসা করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মৃত্যুর আগ পর্যন্ত বলেন নাই, মদিনায় এসে বলেন নাই, হাত তুলে দোয়া করেছেন, কত ভালোবাসতেন। আর আমরা ও মরিয়ে যাইয়ে মাটি শুকাই এর মধ্যে নিখে করা সারা, ও মরার ক্যান্সার হয়েছে, এর মধ্যে দেখে রাখা হয়ে গেছে, মল্লিক পরে নিয়ে আসবো, ঠিক না বেটে? ওরে বাবা রেডি, আর তিন পাই খাড়া শয়তান কোথাকার, তিন পাই খাড়া, কয় পায়? শয়তান। মাথায় রাখবেন, স্ত্রীদের প্রশংসা করবেন। স্ত্রীদের জন্য আমি বলি, আপনার এটা শোনার দরকার নেই, মুরব্বীরা না শুনলে হবে। ছোট ছোট যে জামা কাপড় পাওয়া যায় এগুলো কিনে আনবেন, এগুলো এনে স্ত্রীদের পরাবেন, এগুলো পরায়ে নিজেরা দেখবেন ঘরের মধ্যে। আল্লাহ বলেছেন তোমাদের স্ত্রী ক্ষেত স্বরূপ, যেভাবে মন চায় সেভাবে প্রবেশ করো। তুমি এই ছোট জামা স্ত্রীরে পরাও না বলেই তো তুমি পরিমণি দেখি বেড়াও, কথা কয় না। আর ওই বউ পরে না বলেই তো আর এক জায়গায় লাইন মারতেছে, তোমারও পড়তে হবে, তুমি পাকামো করলে হবে না। ছোট ছোট জামা কাপড় পরিয়ে স্বামীর দেখা হয়, এই যে দেখো আজকে সাজবো তোমার পাহাড়ি, ও আর চার দোকানে যাবে। শয়তানরা বোঝে না এইগুলো, এইগুলো না বললি, প্রেসক্রিপশন ভালো করে না দিলি চিকিৎসা ভালো হবে না, ঠিক না ভাই? ঠিক। এইগুলো করা লাগবে। স্ত্রীদের সাথে খেলা, আল্লাহ রাসূল বললেন চলো তো দৌড় দিই, ওই যে ঠিলাটা দেখা যায়, দেখি কে ফার্স্ট হয়। আল্লাহ রাসূল এবং আয়েশা দৌড় দিলেন, ফার্স্ট হয়ে গেলেন। বিশ্ব আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি গোল দিয়ে দিছি, গোল। আল্লাহ নবী বললেন ঠিক আছে, অসুবিধা নেই। আবার আরেকদিন দৌড়ালেন, আপনার তো জানা কথা। আল্লাহ রাসূল এবার ফার্স্ট হয়ে গেলেন, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জায় পড়ে গেলেন। বিশ্বনবী বললেন লজ্জা পাওয়ার কিছু নেই, আগের দিন গোল দিলে শোধ করে দিলাম। এই জন্য বউ নিয়ে র্যাকেট খেলবেন শীতের সময় পাঁচিলের মধ্যে, আবার যেন ছাদের পরে দেখাই সবাই খেলেন না, তাহলে আবার বেকায়দা হবে। হ্যাঁ
মনে থাকবে? স্ত্রী নিয়ে র্যাকেট খেলবেন, স্ত্রী আইসো তোমার সাথে আজকে র্যাকেট খেলবো, স্ত্রী আনন্দ দেন, ওরে বাবা খুশি হবে। ও এগুলো তো বোঝেন না ভাই, কত শেখাবো আমি? এই যারা এখনো বিয়ে করিস মাথায় রাখবে, অন্তত র্যাকেট খেলার জন্য হলো এই স্মৃতি বিয়ে করা, ঠিক না ভাই? ঠিক, এগুলো করা দরকার। আর যুবকেরা অনেক জায়গায় গেলে প্রশ্ন দেয়, হুজুর, প্রশ্ন না, বলে হুজুর আমি বিয়ে করবো, বয়স হয়েছে, আমার আব্বার নাম অমুক, আমার স্টেজের সামনে আছে, আমার নাম এই। সেদিন কিছু পাপ নাই, ডাইরেক্ট নাম লিখে দিচ্ছে, আমার আব্বা স্টেজের সামনে আছে, আমি মনে করি আমি বিয়ে করি, বউ চালাইতে পারবো, কিন্তু আব্বা বিয়ে দিচ্ছে না, আপনি একটু বলি দেন। আমি বললাম তোর আব্বার দেখিনি স্টেজে। আর আমি বলে দিচ্ছি, যদি আমাদের নমিনি নির্বাচিত হয়, যেই যুবকের বিয়ে হবে না, দায়িত্ব তার। দায়িত্ব কার? রাষ্ট্রীয় ভাবে দায়িত্ব দিয়ে বিয়ে দেবে, দরকার হলে ভিক্ষে করে বিয়ে দেবে। হ্যাঁ, তারপরে তোমাদের বিয়ে হবে, তোমাদের অন্যায় করা লাগবে না। লাইলাতুল ফেব্রুয়ারি কি আর ফেব্রুয়ারি, কোন ফেব্রুয়ারি লাইলাতুল হবে না, ডাইরেক্ট ইবাদত। যেই কাজ করলে আল্লাহ সওয়াব দেবে, করতে রাজি আছি না নাই? স্ত্রীর সাথে মিলন করলে সওয়াব দেন কে? আর জেনা করলে গুনাহ দেন কে? তাহলে বিয়ে করে মিলন করে সওয়াবের দরকার আছে না? আবার নামাজ না পড়ি এই সওয়াবের জন্য লাভ পাইছ না। কিছু আছে কালকে যে কইন আব্বা হুজুর কইছে সওয়াবের জন্য একজন ওয়াজ শুনেছে, স্ত্রী যদি নামাজ না পড়ে স্বামী জাহান্নামে যাবে। ও বাড়ি যাই বলছে ও তবে কে বলছে তো নামাজ পড়তে হবে, কে তবে আছে হুজুর বলেছে স্ত্রী যদি নামাজ না পড়ে তো স্বামী জাহান্নামে যাবে। তবে আছে তাও অসুবিধা কি? অসুবিধা কি মানে তুই আমার বউ, তোর জন্য আমি জাহান্নামে যাব, তুই ভাবলি কি করে? তবে আছে নামাজ তো তুমিও পড়ো না, তবে আছে আমার জন্য আমি জাহান্নামে যাব, অসুবিধা নেই, তোর জন্য যাবো কে? তুইও ওটাকে নামাজ পড়। এই রাত 12টার সময় কোন পাগলার রস শুনে আইছ রে, কয় যা রস শুনি তুই ওর, তোর জন্য জাহান্নামে চলতে পারবো না। ও উঠে উঁচু করায় এইবার স্মৃতি কাটতে চায়, এসে বলছে বলো এখন রাত 1টার সময় কোন ওয়াক্তের নামাজ, কয় রাকাত, কি সূরা পড়বো, কোন জায়গায় যে রুকু করবো, কোনে সিজদা করবো, যাই পড়। টোন নিচে কয় গলার টোন নামালি হবে না, যাহাই পড় মানে কি বলে? এখন কোন নামাজ, কয় রাকাত, কোন জায়গায় বৈঠক করব, বৈঠকে কি পড়বো, দাঁড়ায়ে বসে রুকুতে সিজদায় আমার শিখাবা, না হলে তুমি ইমামতিতে দাঁড়াও, একটু দাই তুই ভেজাল ইমাম, আমি পিছনে দাঁড়াচ্ছি, তুই ভেজাল ইমাম সামনে যা পড়া, আমি নামাজ পড়বো তোর পিছনে, তারপরে সব তোর জান্নাতে না পাঠায় কোনো কথা নেই। বাসে অসুবিধা নেই, কালকে তো পয়সা নেই, এই গেছে আমল করা আছে না নাই? নিজের মধ্যে নামাজ নাই, নিজের মধ্যে রোজা নাই, নিজের মধ্যে পর্দা নাই, ভাবির সাথে, আরে বাবা ভাবি কতদিন হলো ভাবি দেখি না আপনাকে, আর বোর আজকে কি রান্না করেছি, আরে মিজা আছে না? যদি একটু পানি আনে গরম খালে যদি পানিটা একটু গরম হয়, গিলাসটা আছাড় মারি, তোর পানি দিতে কয় কি নাই, তোর যদি আমি তালাক না দিছি তা আমার নাম মাকসুদ না, আছে না? আর ভাবির বাড়ি যায়, যে ভাবি কয় ভাবি একটু পানি হবে, কি বলছেন পানি কেন, শরবত করে এনে দিচ্ছি একটু দাঁড়া। এইবার শরবত করে দিলে লবণ দেশে এত, লবণ আর লেবু দিয়ে, লেবু এত টিপা টিপেছে যে তিতে হয়ে গেছে, আর লবণ এত দেওয়া দিয়েছে যে বিষ তেল খালি, ওর থেকে ভালো লাগে, ওই খায় আর গিলতে পারছে না। তারপরে ভাবি জিজ্ঞেস করতেছে বলতো ভাই কেমন হয়েছে আমার হাতের শরবত? ও ভাবি এ শরবত না, মনে আছে জমজম কুবির পানি খাচ্ছে, শয়তান কোথাকার। আর বউ রান্না করলে তোমার অসুবিধা হয়, ভাবির হাতে লবণ হয়ে গেল, শরবত জমজম কুবির পানির মতো মনে হয়, আছে না নাই? মা বোনেরা বলছে হুজুর আর একটু কম, কিন্তু 12টা বেজে গেছে, আর বলা যাবে না, দোয়া করি। একটা ছেলের পাগড়ি দেবে ভাইরা, একটা ছেলের পাগড়ি দেওয়া হবে, আপনারা থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ? সময় আমার টাইম মতো উঠাবেন, 12টা পর্যন্ত আলোচনা করব, 2 ঘন্টা কমপ্লিট। আমি তো বলেছি আগে যে আমি মুফাসসির না, কিন্তু তারপরে 2-1টা আয়াত বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যেটুকু জানি ওটুকু বলবো, রাসূল দায়িত্ব দিয়েছে। আল্লাহ বলেছে ওয়া মান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চেয়ে ভালো কথা আর কারো হতে পারে না, নিজে ভালো কাজ করে অপরকে ভালো কাজের জন্য আহ্বান করে। যাই হোক, উপসংহার আজকের আলোচনা থেকে আমরা কি নিলাম? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এমন কথা বলা যাবে না যা আমরা কাজে পরিণত করি। মনে থাকবে, যা বলবো সেটা করব, যেটা করব না সেটা বলবো
দুই নম্বর কথা হলো আমরা স্ত্রীদের প্রশংসা করব, মনে থাকবে? স্ত্রীদের চেহারার প্রশংসা করব, রান্নার প্রশংসা করব। তারা যেটা রান্নবে যদি একটু লবণ হয়ে যায় বলবেন যে স্ত্রী রান্না সুন্দর হয়েছে, লবণটা একটু কম হইলে আরো ভালো লাগতো। অসুবিধা না, এটা বলা যাবে না, এটা বলবেন এইভাবে। তারপরে স্ত্রীর সৌন্দর্যের প্রশংসা করবেন, তাদের কাপড় চোপড় কিনে দেবেন, রোমান্টিক কাপড় কিনে দেবেন যেটা আপনার দেখতে ভালো লাগে, যেটা নায়িকাদের দেখলে আপনার ভালো লাগে। কারিনা কাপুর, ঐশ্বরিয়া রায় যেই মাজা দুলায় দেখতে ভালো লাগে না, স্ত্রীর ছোট কাপড় পরাই দিয়ে বলবেন যে দুলা। কথা ঠিক আছে তো? এইগুলো আপনারা মাথায় রাখবেন। এরপরে মুরব্বীরা নিজেরা পর্দা করেন আর না করেন, নাতি নাতনি ঠেকা, কারণ ওরা তো আমার যুবকদের শেষ করে ফেলতেছে, কথা কয় না। এই যুবকগুলো এরা ফেরেশতার মতো ভালো মানুষ ছিল, নামাজে যেত হঠাৎ করে তাকায় তাকে কে যায় কিডা, ও মসজিদ ছেড়িতেছে, ঠিক না ভাই? ঠিক। তাহলে ওই নাতনিরা ঠেকাই অন্তত এদের মসজিদে পাঠান, এগুলো খেয়াল রাখেন।